নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি আজকে একটি ফুল গাছ নিয়ে চলে এসেছি। সেই ফুল গাছটি নাম হলো এশিয়াটিক লিলি বা লিলিলিয়াম। এই গাছের ফুলগুলো হয় কিন্তু এই শীতের মধ্যে, এবং এই যে এশিয়াটিক লিলি এর কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে। নিয়ে আসতে হয় বাল্ব। এই যে দেখুন, বাল্ব বসানো রয়েছে। আমি আজ থেকে 1.5 মাস আগে এই গাছের বাল্বগুলো বসিয়েছিলাম। একটি কাণ্ডযুক্ত গাছে ঠিক এভাবেই কিন্তু ফুল ফোটে। এবং এই যে গাছটি, এই গাছটিকে রাখতে হয় প্রচণ্ড রোদে। কেন রাখতে হয় তার কারণ হচ্ছে, এই গাছে বসানোর পর যখন এই যে ডাল বা শাখা তৈরি হয়, মানে মূল শাখা, তার থেকে কুঁড়ি আসে। কিন্তু রোদে যদি গাছ না থাকে, সে কুঁড়ি কিন্তু ফুটতে চায় না। তার জন্য এই গাছকে রাখতে হয় রোদে। এই যে দেখুন, গাছে ফুল ফুটে গেছে। এখন যদি আমি একটু শেডি এরিয়াতে রাখি, তাহলে এই গাছের ফুলগুলো কিন্তু অনেক দিন টিকে যাবে। এছাড়া ছায়াতে যদি গাছগুলোকে রাখা যায়, তাহলে গাছগুলো কিন্তু শুধু লম্বাই হয়, ফুল কিন্তু হতে চায় না। এই গাছের যে পরিচর্যা আমি করেছি, সেটা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি। আমি দেখুন, একটি 6 ইঞ্চি টবে কিন্তু একটি করে বাল্ব বসিয়েছি। আপনারা চাইলে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টব নিয়ে তাতে 3-4টে করে কিন্তু বসিয়ে দিতে পারেন বিভিন্ন কালারের। ঠিক এভাবে একটি টবে যদি 3-4টে করে গাছ তৈরি করা যায় এবং 3-4টে কালারের যদি ফুল ফোটে, সেই ফুলের বা সেই টবের সৌন্দর্য কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমার যে 3টি গাছ রয়েছে, 3টি গাছের কালার কিন্তু মোটামুটি একই হয়ে গেছে। না হলে হয়তো আরও সুন্দর দেখাতো। এবার আসি, এই যে দেখুন, আমি কতখানি জায়গা ফাঁকা রেখে গাছের বাল্বগুলো বসিয়েছিলাম, এবং বাল্বগুলো বসিয়েছিলাম সম্পূর্ণ বসাইনি, অর্ধেক করে বসিয়েছিলাম। বসানোর পর গাছের যখন এই যে ডাল বেরিয়ে আসে, তখন কিন্তু আমাকে তার জন্য সাপোর্ট দিতে হয়েছিল। এই গাছগুলোতে রোগ পোকা কিন্তু খুব একটা দেখা যায় না, তথাপি আমি মাসে 1-2বার জৈব কীটনাশক সেটা গাছে স্প্রে করি। এবং গাছে খাবার কিন্তু খুব একটা লাগে না। শুধুমাত্র আপনারা যে মাটিটি তৈরি করবেন, সেই মাটিটি তৈরি করতে হবে একদম ওয়েল ড্রেনেজ সয়েল, ঝুরঝুরে মাটি। তার কারণ, যদি মাটি ভিজে থাকে, মাটিতে যদি জল জমে থাকে, তাহলে কিন্তু এই গাছের যে বাল্বগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্যই এমন একটি মাটি তৈরি করতে হবে যেখানে জল দেওয়ার সঙ্গে সঙ্গে টব থেকে জল বেরিয়ে যাবে। আমার এই যে দেখুন, গাছের যে মাটি কীভাবে ঝুরঝুরে রয়েছে, দেখুন কতটাই ঝুরঝুরে। এই মাটি তৈরি করেছি আমি, দেখুন আমার কাছে তৈরি করা রয়েছে। সেটা হচ্ছে, এখানে সম পরিমাণে দেওয়া আছে মাটি এবং কম্পোস্ট। সেটা দিয়েছি আমি 40% করে, এবং 20% দিয়েছি আমি বিল্ডিং তৈরির বালি। সঙ্গে দিয়েছি নিমখোল, যেটা আমি সমস্ত গাছের মাটির ক্ষেত্রে দিয়ে থাকি, একমাত্র আম গাছ বাদ দিয়ে। এছাড়া রয়েছে বিভিন্ন উপাদান, যেখানে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়ার মতো উপযুক্ত খাবার, সেসব দিয়েই কিন্তু এই মাটি তৈরি করা। আমি আজকে আপনাদেরকে দেখাবো, এই যে গাছগুলোতে ফুল ফোটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই যে জায়গা আমি ফাঁকা রেখেছি, সেই জায়গাতে আমার এই যে তৈরি করা যে মাটি, সেই মাটি দিয়ে কিন্তু টব ভরে দেব।
তার জন্য প্রথমে আমি দেখুন এই যে বানানো মিক্স খাবারের কিছুটা এই গাছের গোড়াতে দিয়ে দিলাম। প্রতিটি গাছের গোড়াতে দেখুন দিয়ে দেওয়ার পর আমি কিন্তু আমার যে বানানো মাটি সেই মাটি দিয়েই টব ভরে দেব। এতে কি হবে, এই যে বাল্ব অর্ধেকটা পরিমাণে রয়ে গেছে সেই বাল্ব কিন্তু অনেকটাই সাপোর্ট পেয়ে যাবে এবং গাছের মধ্যে খাবারযুক্ত মাটি পেয়ে যাওয়াতে গাছ কিন্তু আরও সুন্দরভাবে বেড়ে উঠবে। এবার আমি এই গাছের মাটিতে জল দিয়ে ভর্তি করে দেব। এছাড়া এই গাছের খুব একটা পরিচর্যা করতে হয় না। মাসে যদি আপনারা এক আধটু এই মিক্স খাবার দিয়ে দিতে পারেন, আর যদি এই যে যখন ফুল আসতে শুরু করবে বা ফুল ফুটতে শুরু করবে সে সময় যদি একটু পটাশিয়াম জাতীয় খাবার গাছের গোড়াতে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এই গাছে খুব একটা আর খাবার দাবারের প্রয়োজন হয় না। আর যেহেতু বললাম রোগ পোকার খুব একটা দেখা যায় না, তাই খুব একটা কীটনাশক ফাঙ্গিসাইডও দেওয়ার প্রয়োজন আসে না। তবে যেহেতু অন্যান্য গাছের সঙ্গে গাছগুলো থাকে, বিভিন্ন গাছে বিভিন্ন ধরনের রোগ পোকা আক্রমণ হয়, সেই গাছগুলোকে সেফটি দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু এক আধবার করে কীটনাশক এবং ফাঙ্গিসাইড মেরে দিতে হয়। এই গাছগুলোতে ফুল ফোটা শেষ হয়ে গেলে সেই বাল্বগুলোকে, যেই বাল্বগুলো দেখলেন এর থেকে কিন্তু আরও বেশ কিছু বাল্ব তৈরি হয়ে যাবে। সেই বাল্ব তৈরি হয়ে যাওয়ার পর বাল্বগুলোকে তুলে নিয়ে যদি শুকনো বালির মধ্যে বসিয়ে রাখেন, তাহলে সামনের সিজনের জন্য আরও কিন্তু বেশ কিছু বাল্ব তৈরি হয়ে যাবে। তার মানে বিষয়টি হলো, একবার যদি আপনি এই ফুলের বাল্ব নিয়ে আসতে পারেন, তাহলে সারা জীবনের জন্য মোটামুটি আপনার বাগানে এই এশিয়াটিক লিলি বা লিলিয়াম ফুলের গাছ কিন্তু রয়ে যাবে। গাছগুলোতে মাটি দিয়ে জল দিয়ে দেওয়ার পর দেখুন কিভাবে জল নেমে গেছে। এই ছিল আজকের ভিডিও, কি করে এশিয়াটিক লিলি বা লিলিয়াম ফুল গাছের শুরু থেকে মানে বাল্ব থেকে কি পরিচর্যা করলে ঠিক এভাবেই ফুল ফোটে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।